হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল দেখো আমরা কি নিয়ে বসেছি আজকে দেখো সবাই আমরা পান্তা ভাত খাবো। কালকে রাতে ভাত খাইনি, কেউ খাইনি, রান্না করেছি কেউ খাইনি, শুধু ভাত রান্না করার পরে বলছে যে আমরা আজকে ভাত খাবো না। তো দেখো পান্তা ভাত, এই যে মাছ ভাজা আর হচ্ছে তোমার চাটনি, এগুলো দিয়ে খাচ্ছে। তোমার দাদা ভাই খাচ্ছে দেখো। আমরা কিন্তু পান্তা ভাত বেশি খাই না, তবে মাঝে মধ্যে 11 দিন খেতে হয়। পান্তা ভাত খাওয়া নাকি ভালো। তো দেখো যে আমার মেয়ে পেঁয়াজ কেটে দিচ্ছে, আমাকে একটু দিল যে ও খাবে এখন। আমিও বসেছি, এই যে দেখো আমি এই যে মিক্সার মেশিনের চাটনিটা বানিয়েছি, তো কারণ বাটতে ইচ্ছে করে না, হাতে ব্যথা হয়েছে, তাই শিলপাটার মধ্যে আর বাটিনি, মিক্সার মেশিনে বেটেছি। এই দেখো বেটেছি মানে ইয়ে করেছি। আর এই যে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো কে এসেছে, বিড়াল মাসি এসে গেছে, ওকে একটু খেতে দে রে পান্তা ভাত। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে নেই। বন্ধুরা সকাল সকাল দেখো আমাদের পান্তা ভাত খাওয়া হয়ে গেল। আজকে পান্তা ভাত খেয়েছি। আজকে দেখো প্রচন্ড রোদ্র উঠেছে আর খুব গরম, তো এই গরমে আজকে পান্তা ভাতই খেয়েছি। পান্তা ভাত খেলে কিন্তু এই গরমে শরীরটা একদম ঠান্ডা থাকে, ভেতরটা ঠান্ডা করে দেয়। তো আজকে বাড়িতে আর দুপুরে রান্না করবো না, কারণ অনেকদিন থেকে বাড়ি যাই না। অনেকদিন বলতে অনেক দিন না, কিছুদিন থেকে যাই না আর কি। আজকে যাবো। তো আমার মেয়েরা দেখো যাওয়ার কথা শুনতে মাত্র একদম রেডি হওয়া শেষ। এই দেখো, এই মেয়ে তোর মুখটা একটু দেখা তো, তুমি কোথায় যাচ্ছ বলো তো? কার বাড়ি যাচ্ছ? দাদু বাড়ি যাচ্ছ? এত রোদ উঠেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চোখ খোলা যাচ্ছে না, এত রোদ হয়ে যাবে। তো এখন বাজে সকাল 10টা 10 বাজে, দেখো 10টা 10 বাজে। তো আমরা এখন যাব, দেরি করবো না। তো আমার মেয়েদের তো রেডি হওয়া শেষ, এখন আমি রেডি হব। তো চলো রেডি হয়ে নেই। দেখো সকাল থেকে এখনো মাথা পর্যন্ত আশ্রায়নি, মানে যেরকম মানে চান করেছি এখনো সেরকমই আছে। তুমি কি খাবে? তুমি কি খাবে? এই যে দেখো আমরা এখন কুশেরের রস খাবো। আস্তে আস্তে খুব গরম লেগে গেছে। দাঁড়াও দাঁড়াও, যাও। তুমি খাবে? তুমিও খাবে? ডাব? ডাব কই? গ্লাস? গালিস না, গ্লাস। কি কি গালিস? গালিস না, এটাকে বলে গ্লাস। খাও। 4টে দাও, 4টে 3টে। দাঁড়া দাঁড়া, মিষ্টি আছে? এই যে আমি একটু খাই তারপর। বলো আমি কি খাচ্ছি? কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো লাগবে? হ্যাঁ না লাগবে? তো চলো এখন যাই, রস খেয়ে আবার আখের রস, কুশের রস যেটা বলো। চলো এবার আবার যাচ্ছি চলে, একদম বাড়ি থেকে এবার দেখা হবে। এই যে দেখো কি রোদ উঠেছে, রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ তোমার, গাছের ছায়াগুলো পড়েছে। এই জায়গাটা কিন্তু ঠান্ডা, সেই অনেক গাছ। গাড়িতে বসলে না কি সুন্দর হাওয়া লাগে, ভালো লাগে। আবার যদি দাঁড়া হয়, দাঁড়া হয় তারপরে দেখো যে কতগুলো যে বাচ্চাগুলো হয়, এই যে স্টেজে মানে সুতোতে দিয়েছে, সুতোতে দিয়েছে, সরি সুতোতে দিয়েছে। চলো বাইরে নিয়ে দেখা এসে গেছি। দেখো এসে গেছি, গরমের মধ্যে আর বাইরে থাকতে পারছি না, ঘরে এসে বসেছি ফ্যানের নিচে। আর আজকে আশা গেছি তোমার দাদা ভাইকে দেখো এসে একদম জামা টামা খুলে
হাত দিতে বসে গেছি, সেই গরম। তো আমরা আজকে এসেছি একটা কারণে, সেই কারণটা কি তোমাদেরকে এখনো বলা হয়নি। তো এই যে দেখো কি, এটাকে আজকে খাওয়া হবে। এটা লেগ পিস বানিয়ে আজকে খাবো। তো অনেকদিন মানে এখানে আসলে মাঝে মাঝে আসি, তো আসলে আমাদের শুধু মানে মাছ খাওয়া হয়, মাংস খাওয়া হয়, চিকেন খাওয়া হয়, ওই চিকেন খাওয়া হয়, মানে কি বলে পোলট্রি, হ্যাঁ ব্রয়লার পোলট্রি যেটাকে বলে আর কি। এই যে দেশি মুরগি খাওয়া হয়নি কোনোদিন। তো অনেকদিন ধরে দেশি মুরগি খাওয়া হয় না। তা মা বলেছিল যে আমি একদিন একটা আনবো, তোদেরকে ডাকবো, তোরা আসবি। তো আজকে দেখো আমার মা আজকে একটা এই যে দেশি মুরগি নিয়ে এসেছে। তো আমাদের সকালে ফোন করেছিল যে তোরা আসবি, তারপরে ওটাকে মারা হবে। তো আমরা এসে গেছি, এখন ওটাকে মানে ওরা এখন একটা ব্যবস্থা করতে হবে। তো আমরা এইমাত্র আসলাম, তো ঠান্ডা হয়ে নেই এই যে আগে। চলো আমরা আগে ড্রেসগুলো চেঞ্জ করে নেই, কারণ খুব গরম। গরমে দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। আর আসার সময় মানে খেয়েছি, মানে কুশারের রস খেয়েছি। তো চলো এবার রেডি করে নেই খাওয়ার জন্য। তড়ি গড়ি একদম এসেই বলছে যে আমি লেগ পিস খাবো, তো ওর জন্য লেগ পিস, দুটো লেগ পিস করবো। সেই ওর দিদির সাথে দোকানে গেছে, আর দোকান থেকে কি নিয়ে আসলো দেখো। ভাঙা লাগবে। এই যে দেখো পান খাবে তোমাদের দাদা ভাই। মা দেখো সাজিয়ে দিল একদম পান চুন, এই দেখো খাবে। আগে কিন্তু নেশা ছিল না পান খাওয়ার। এখানে এসে বলতে বিয়ের পর থেকে আমার মা পান দিয়েছে, মানে এখানে আসলে পান খেতে দেয়। আর তখন থেকে এত পান খাওয়ার নেশা হয়েছে। এই যে দেখো, তোমার কি হয়েছে বলে আসবে। গরম লেগেছে তার জন্য দেখো জামা টামা সব খুলে দিয়েছি। দেখো আমাদের রান্না বান্না চলছে। এই যে দেখো মা রান্না করছে, আমি একটু দেখতে আসলাম যে কত দূর। হয়েই গেছে প্রায়, আর অল্প বাকি আছে। এই যে দেখো মশলা এখনো দেওয়া হয়নি। দেখো এখানে সব বাটা হয়ে গেছে, এখনো শুধু ভাজা ভাজা চলছে। এই দেখো দুটো লেগ পিস রাখা হয়েছে। আমার মেয়েটা বলেছে আমি লেগ পিস খাবো, তো ওর বাবা দেখো দুটো লেগ পিস রেখেছে। আচ্ছা দিন কোথায় গেছে। তো চলো মাংসটা তাড়াতাড়ি রান্না করে নেই, তারপরে খাওয়া দাওয়া। কতক্ষণ থেকে রান্না করে বসে আছি, কখন হবে দেখো খাওয়ার জন্য। দেখো কষানো হচ্ছে, দুপুর 1:30 বেজে গেছে। শুধু এই যে তরকারিটা হওয়ার অপেক্ষা, হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া। রান্না বান্না শেষ। এই যে দেখো ভাত বাড়া হচ্ছে, ভাত বাড়া চলছে। এখন আমরা ভাত খাবো। তো কি কি রান্না হয়েছে আজকে, এই যে দেখো শাকের ঝোল, অল্প অল্প ঝোল। তারপরে আছে এই যে দেখো মাছ ভাজা, এগুলো হচ্ছে ডারকিয়া মাছ, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয়েছে। তারপরে এই যে দেখো মাছের আবার ছানা করেছে। তারপরে এই যে চাটনি করেছে। আর কিছু নেই। ডাল রান্না করার কথা ছিল, তো আজকে ডাল লাগবে না, আজকে এগুলো দিয়ে খাবো। রান্না একদম কমপ্লিট। তো চলো একটু নাড়াচাড়া করে দেখি কেমন হয়েছে। দেখতে তো ভালোই লাগছে, খেতে আরো অনেক ভালো লাগবে নিশ্চয়ই। তো চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেল দেখো সবারে। এখন খাচ্ছি, দেখো কে কে খাচ্ছে। আমার মা খাচ্ছে, আমার ছোট মেয়েটা খাচ্ছে। ওরা কিন্তু মাংস খায় না, ওরা খাচ্ছে মাছ দিয়ে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ভয় পায় আমার মেয়েটা, কারণ লাল জামা পরা থেকে না এই কুকুরগুলো খুব অত্যাচার করে ওকে। তো দেখো ভাত খেয়েও শান্তি নেই। তো আমার মা পোলট্রির মাংস খায় না, পোলট্রি বলতে মুরগি বলতে এগুলো কিচ্ছু খায় না। দেখো এখন আমি এই বাসনগুলো মাজবো, বেশি না অল্প আছে। আমি, আমার বর আর আমার মেয়েরা মানে 3 জন খেয়েছি, 4 জন খেয়েছি। তো 4 জনের 4টা থালা, 4টা বাটি, 4টা বাটি 5টা বাটি। তো এই কটা বাসন আমাকে মাজতে হবে। তো চলো বাসন কটা মেজে নেই, তারপরে। তো খাওয়া হয়েছে, কেমন হয়েছে খাওয়া? ভালো ভালো। তো বন্ধুরা চলো বাসনটা মেজে নিই এখন। আমার মা আমার সাথে এরকম করলো, দেখো আমাকে খেয়ে একটু শান্তি দিল না। এখন বলছে তোকে বাসন মাজতে হবে। অবশ্য বলেনি আমাকে এমনি বলেছে লাগবে না, আমি বাসনটা মেজে নেবো। তাই বলছি দরকার নেই, তুমি খাওনি বেকার। মা সব করে, আমাকে কিচ্ছু করতে দেয় না এখানে আসলে। এগুলো মানে এগুলো মানে যদিও কিছু কাজ করতাম, আগে করতাম, এখন আর কিছু করি না, কারণ
এখন আমার ভাইয়ের বউ আছে। আগে যখন ছিল না, মানে যখন আমার ভাইয়ের বিয়ে হয়নি তখন আমি করতাম এসে, কারণ আমার মা একা একা সব কাজ করে, দেখলে তো আর বসে থাকা যায়। এখন দেখো কিচ্ছু করতে হয় না, সব কাজ দুজনেই নেই। ও গেছে ওর বাড়িতে, মা বললো থাক তোর করতে লাগবে না, আমি করে নেবো। আমি বলছি না ছাড়ো, আমি করে দেই, কারণ আমি বাড়িতে করি, আমার এগুলো অভ্যাস আছে। খাওয়ার পরে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে তোমার এই যে মানে রান্নাঘর পরিষ্কার করতে লাগে, খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থেকে তোমরা তো জানো। তো অনেক মা তো দেখলে মা খেতে বসেছে, মা বললো যে থাক তোকে লাগবে না করতে, আমি করব। আমি বললাম ছাড়ো তুমি খাও, খেয়ে দিয়ে আমার মেয়েটাকে একটু কোলে নাও, একটু কোলে নেওয়ার সময় পাওনি এখনো। তা আমি বাসনগুলো মেজে দিই, চলো বাসনটা মাজা শেষ করে দিই। বাসন মাজা আমার হয়ে গেল। এই যে পাগল হয়ে গেছে, কুত্তে দেখলে ভয় হয়ে গেছে। বাসন মাজা শেষ, বাসন মাজা শেষ। বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো দেখো মা আমাদের গাছে নতুন নতুন পেঁপে হয়েছে, তো বলছি যে কটা পেঁপে নিয়ে যা বাড়িতে, খাবি তোরা। আমি বললাম দাও তাহলে। তো দেখো গাছ থেকে পেঁপে পাড়ছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। অনেকগুলো পেঁপে পেরেছে, আমি তো পেঁপে বলি, তোমরা হয়তো অন্য কিছু বলো। তো বন্ধুরা দেখো অনেকগুলো পেরেছে, দেখো গাছের মধ্যে অনেকগুলো আবার নষ্ট হয়ে গেছে। তো এখন আমার মা দেখো ব্যাগের মধ্যে ভরিয়ে দিচ্ছে। তো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো সারাদিনটা তো ভালোই কাটলো, এখনো দেখো সময় আছে। বাড়িতে দেখো এখনো দিনের মতো দিন, এখন বাজে বিকেল 5:30, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমাকে রেডি হতে বলেছে, আমি রেডি হয়েছি, আর তোমার দাদা ভাই এখনো দেখো গেম খেলছে মোবাইলে। তো আমি রেডি হয়েছি, যার এত তাল সে এখনো বসে বসে গেম খেলছে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা তো বাড়ি এসে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাইনি কারণ একটু ব্যস্ত ছিলাম। আসার পরে একদম ঘর বাড়ির কি অবস্থা, একদম বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, একদম সবকিছু কমপ্লিট করে রাত্রেবেলা রান্না করে তারপরে তোমাদের সামনে এসেছি। তো আজকে ভিডিওটা আমি খাওয়া দাওয়া দিয়ে শুরু করেছি, আর খাওয়া দাওয়া দিয়ে শেষ করে ফেললাম, কারণ রাতের বেলা দেখো রান্না হয়ে গেছে। এই যে বেশি কিছু দেখো রান্না করেছি, আলু সেদ্ধ ভাত, এই যে দেখো আলু ভাতে দিয়েছি, তারপরে আছে এখানে আছে বেগুন ভাজা, আর হচ্ছে যে লবণ ভাজি, মানে লবণ ভাজা করেছি, কারণ কাঁচা লবণ খাওয়া যায় না বেশি, তোমাদের দাদা ভাইয়ের প্রেশার। আর এখানে একটা ডিম পোস্ট করেছি, আমার ছোট মেয়েটা না তখন ঝালের জন্য ভাত খেতে পারেনি, ও দাদুর বাড়িতে মানে তরকারিতে ঝাল হয়েছিল না, তাই ওর জন্য একটা ডিম পোস্ট করেছি, আমরা কেউ খাবো না। কারণ বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, বড় করবো না বলতে বড় করেই ফেলেছি। তো আজকে এই পর্যন্ত, কালকে আবার নেক্সট একটা নতুন একটা মানে ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ নিয়ে।